মুনাজাত দেওয়ার মতো যোগ্যতা নাই। রহমতি কুদরতি নজরে তাকাইয়া দেখো কতগুলো মানুষ হাত বাড়াইছে যারা তোমার খানায় কাবা জিয়ারত করে নবীর কদমে ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদেছে। মাথার উপর একটা গিট্টা মারবে রে, মাঝখানে একটা গিট্টা দিবে, পায়ের নিচে একটা গিট্টা দিবে রে। আমার মাকে 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ মা মৃত্যুবরণ করেছে। মা স্ট্রোক হওয়ার পর মাকে বলেছিলাম, মা বাঁচতে বুঝি ইচ্ছে করে? কয় বাবা ইচ্ছে করে। মা বাঁচত না, চিরবিদায় নিয়ে চলে গেল। মাকে গোসল দিয়া যখন আমার ঘরের সামনে খাটটা ফালাইয়া লাগছে, মায়ের কদম দইরা কইলাম, মাগো বিদায় দিচ্ছি, একদিন আপনার পরে ওই কবরে আমাকেও আসতে হবে। আল্লাহ, সবাই একবার ডাক দিয়া বলেন আল্লাহ, আর একটু মুহাব্বতে ডাক দেন আল্লাহ। রহমতি কুদরতি নজরে তাকাইয়া দেখো গো কত যুবক কাঁদে, কত বাবা কাঁদে। কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আরেক প্রকারের মানুষ হাত বাড়াইছে রে, যার আমার মতো নাই বাবা নাই মা। আল্লাহ জুরহমতে কুন নজর বর হালে জামরাম ইয়া রাসূলুল্লাহ, গরিবাম বেনাওয়ায়ে খাকে সারম ইয়া রাসূলুল্লাহ। माफ कर दे आए खुदाए तू जहां मेरे गुनाह, माफ कर दे आए खुदाए तू जहां मेरे गुनाह। सैयदुश शुहदा शहीदे करबला की वास्ते, जन्नत दोज़ख से अरब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। অতি আদর করে মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তোমারই মন্তব্য হইতে গো আল্লাহ আমরা রে করিলা সৃজন, আমরা সুখে আছি না দুঃখে আছি গো আল্লাহ। লইছনি খবর গো আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, আরাফাতের ময়দানে নিয়া আমরার সাথে কইবা কথা গো আল্লাহ। আজরাইল পাঠায়া গো আল্লাহ, মানুষের চোখগুলো উল্টে যাবে, রংগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। অনেক মানুষ আজরাইলকে দেখে পায়খানা প্রস্তাব করে দিবে, সন্তানগুলো পাশে থাকবে, সন্তানের দিকে তাকাইবে না, আজরাইলের দিকে তাকাইয়া রে বন্ধু চোখগুলো বড় বড় করে একদিকে তাকাইয়া থাকবে রে। হাদিসে পাকে দেখেছি তখন মানুষের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ আল্লাহ মুসা নবীর সঙ্গে কইছ কথা, তোর পাহাড়ে নিয়া
আমরার সাথী কইবা কথা গো আল্লাহ, গরম পানির গোসল দিয়া গো আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। আইয়ুব নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, সর্বঙ্গ কিনাতে ফেলিয়া আমরার সাথী কইবা কথা গো আল্লাহ, কাপন পরায়া গো আল্লাহ আল্লাহ আল্লাহ। কত যুবককে দেখলাম রে রোড অ্যাক্সিডেন্ট হইয়া রক্তাক্ত হইয়া রাস্তার পাশে পড়ে থাকে। ও যুবক ভাই, মাহফিলে এসে আমার সাথে একটু হাত বাড়ায় কাঁদো। ও বৈষম্যের মা, গো মা, যে স্বামীর ঘরের দরজা দিয়ে একদিন লাল শাড়ি পরিধান করে গো মা, পালকি থেকে আপনাকে যেই দরজা দিয়ে ঢুকাইছে, একদিন আপনাকে এমন একটা শাড়ি পরাইয়া চির স্বামীর ঘর কবরে নিয়ে যাবে গো মা। ওই শাড়ির মধ্যে কোনো নকশা থাকবে না, ওই শাড়ির মধ্যে কোনো ফুল থাকবে না রে মা, ওই শাড়ির মধ্যে কোনো রং থাকবে না রে মা। মারে মা, নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি গুনাহগার সাইফুল ইসলাম হেলালির সাথে একটু হাতটা বাড়াইয়া দে মারে। ও মা, ও বাবা, ও যুবক ভাইয়েরা রে, একটু হাতটা বাড়াইয়া কাঁদো। কত যুবককে দেখেছি কবরের মধ্যে লাশ হয়ে এমন ভাবে যায় রে, শরীরের হাত থাকে না, পাও থাকে না, মাথা খন্ড বিখন্ড হয়ে যায়, রাস্তার মধ্যে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। কত মানুষ দেখেছি। কিছু কত বছর শায়েস্তাগঞ্জ মাহফিল করতে যাইয়া দেখেছি দুইটা বাস মুখামুখি হইয়া জায়গার মধ্যে 50 জন মানুষের মৃত্যু হয়েছে। যুবক রে, বেশিরভাগ ওই মানুষগুলো যুবক ছিল। যুবক রে, ও যুবক কাঁদো, কাঁদো। মাথার উপর একটা গিট্টা মারবে রে, মাঝখানে একটা গিট্টা দিবে, পায়ের নিচে একটা গিট্টা দিবে রে। আমার মাকে 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ মা মৃত্যুবরণ করেছে। মা স্ট্রোক হওয়ার পর মাকে বলেছিলাম, মা বাঁচতে বুঝি ইচ্ছে করে? কয় বাবা ইচ্ছে করে। মা বাঁচত না, চিরবিদায় নিয়ে চলে গেল। মাকে গোসল দিয়া যখন আমার ঘরের সামনে খাটটা ফালাইয়া রাখছে, মায়ের কদম দইরা কইলাম, মাগো বিদায় দিচ্ছি, একদিন আপনার পরে ওই কবরে আমাকেও আসতে হবে। আল্লাহ, সবাই একবার ডাক দিয়া বলেন আল্লাহ, আর একটু মুহাব্বতে ডাক দেন আল্লাহ। রহমতি কুদরতি নজরে তাকাইয়া দেখো গো, কত যুবক কাঁদে, কত বাবা কাঁদে।